আমার হাতে দই বানানো আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। মাত্র 2টা উপকরণ দিয়ে আমি খুবই সিম্পল ভাবে দই বানাই। আর তোমরা যদি একবার এইভাবে দই বানাও, আমি নিশ্চিত তোমাদের দইও এরকম পারফেক্ট ভাবে জমবে। আমি নিজেও একজন দই লাভার, আর আমার কাছে মিষ্টি দই খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে মাঝে মধ্যেই দই বানানো হয়, তবে এখন বেশিরভাগ দই আমি বানিয়ে থাকি। সকালবেলা বাজার থেকে এই দুধগুলো কিনে নিয়ে এসেছি মিষ্টি দই বানানোর জন্য। মিষ্টি দই বানানোর জন্য একটা পাতিলের মধ্যে আমি 2 কেজি পরিমাণে দুধ দিয়ে দিলাম। আমার মা কিছুক্ষণ পর আরো 3 কেজি দুধ এনে দিয়েছে। আজকে আমি 5 কেজি দুধের মিষ্টি দই বানাবো। মিষ্টি দই বানানোর জন্য দুধ অনেকক্ষণ জাল করতে হয়, আর সেজন্য আমার মা সবকিছু রেডি করে দিয়েছে। আর এখন বসে বসে সুন্দর মতো দুধটা একদম ঘন লাল করে জাল করে নেব। মিষ্টি দই বানানোর জন্য অনেকে অনেক কিছুই ব্যবহার করে, তবে আমি খুবই সাধারণভাবে আজকে দই বানাবো। আমার হাতে বানানো দই আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। তার আগে তোমরা কি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। আমি এখানে 5 কেজি দুধের জন্য 2 কেজি পরিমাণে পানি দিয়েছিলাম। অনেকক্ষণ জাল করতে করতে সেই পানিগুলো শুকিয়ে ফেলেছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 5 কেজি দুধের জন্য প্রায় আধা কেজির থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। তোমরা চাইলে চিনির পরিমাণে এখানে কম বেশি করে দিতে পারো। আমি যেহেতু মিষ্টি কম খাই, সেজন্য আমি আমার পছন্দ মতোই দিয়েছি। দুধটা জাল করতে করতে দেখো একদম লাল করে ফেলেছি, আর এভাবে জাল করতে করতে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার আমি দুধটা ঘরে নিয়ে এসেছি। এখন আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে দুধটা ঠান্ডা করে নেব। আর এই দুধগুলো জাল করতে করতে দেখো কতটা লাল হয়ে গিয়েছে। অনেকে এই লাল বানানোর জন্য চিনির শিরাও ব্যবহার করে। এই মিষ্টি দই বানানোর জন্য আগের কিছু মিষ্টি দই লাগবে, তো সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে ফেটিয়ে দই বানানোর জন্য রেডি করে নেব। আমাদের বাড়িতে মাঝে মধ্যে দই বানানো হয়, আর দই বানানোর পর আমরা ফ্রিজে কিছু পরিমাণে দই রেখে দিই। দুধগুলো যখন অনেকক্ষণ হালকা ঠান্ডা হয়ে এসেছিল, তখন আমি এক এক করে সবগুলা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান ছাড়া দই বানানো হয়, আমরা কিন্তু সব সময় এরকম পাত্রেই দই বানিয়ে থাকি। মাটির পাতিল ছাড়াও কিন্তু বিভিন্ন জিনিসের মধ্যে সুন্দরভাবে দই বানানো যায়। তো দইয়ের বেসনগুলো আমি এক এক করে সবগুলার মধ্যে সুন্দর করে ঢেলে দিয়ে তারপরে একটু নেড়ে নিয়েছি। সব শেষে এই কাপের মধ্যে আমি কিছু পরিমাণে দুধ দিয়েছি। পরের বার আবারও এখান থেকেই দই বানানো যায়। একটা একটা করে সবগুলা পাত্রে আমি সুন্দর করে ঢেকে নিয়েছি। এবার একটা কাঁথা দিয়ে ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য। সন্ধ্যাবেলা দইগুলো পেতে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা উঠে এখন এগুলো খুলতেছি। মিষ্টি দইয়ের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর দইগুলো খুবই সুন্দরভাবে বসেছে। তোমরা যদি আমার মতো করে এইভাবে করেই দই বানাও, আমি নিশ্চিত তোমাদের দইও এরকম ভাবেই জমবে। তো সকাল সকালে আমরা এই দই দিয়ে সবাই মিলে নাস্তা করে নেব। মিষ্টি দই বা টক দই যে কোনো দই খেতে আমি অনেক বেশি পছন্দ করি, আর সেজন্য আমাদের বাড়িতে মাঝে মধ্যে এরকম করে দই বানানো হয়। তোমরা কে আমার মতো মিষ্টি দই খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। একটা প্লেটে আমার জন্য আলাদা করে মিষ্টি দইগুলো বেড়ে নিলাম। আমার কাছে সকালবেলা মুড়ি দিয়ে এই মিষ্টি দইগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে যেদিনই দই বানানো হয়, আমরা সকালবেলা এই মিষ্টি দই দিয়ে নাস্তা করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।